হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিন সব সাহাবাদেরকে সামনে বসায়া বয়ান করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন। নবীজি খুতবা দিতে গিয়ে বলতে লাগলেন, আইয়ুহান নাস, হে সাহাবায়ে কেরাম, হে লোক সকল, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু। সাহাবারা আমার শোনো, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। সুবহানাল্লাহ বলেন। কি বলছে নবীজি? আল্লাহ আমাদের উপরে হজ কি করেছে? ফরজ। অতএব তোমরা হজ করো। এক সাহাবী দাঁড়িয়ে নবীকে প্রশ্ন করে, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বললেন হজ ফরজ, হজ কি প্রতি বছর করতে হবে? প্রত্যেক বছর হজ করা কি ফরজ? সাকাতা, নবীজি চুপ থাকলেন। দ্বিতীয়বার সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, হজ কি প্রত্যেক বছর করা ফরজ? এতেও নবীজি চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, সাহাবী তিনবার নবীকে প্রশ্ন করলেন, হজ করা কি প্রতি বছর ফরজ? হজ করা কি প্রত্যেক বছর ফরজ? হজ করা কি প্রত্যেক বছর ফরজ? বলেন তো কয়বার প্রশ্ন করছে? এবার নবীজি বলেন, সাহাবী তুমি কেন রে বারবার আমাকে প্রশ্ন করলা? লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি বিরক্ত হয়ে বলে ফেলতাম হ্যাঁ প্রতি বছর হজ করা ফরজ, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে প্রতি বছর হজ করা ফরজ করে দিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবীজি হ্যাঁ বলে নাই। রাসূল জানে আমার উম্মতের উপরে বড় কষ্ট হবে, এজন্যই রাসূল রাহমাতুল লিল আলামিন অনেক নফল ইবাদত নবীজি এই ভয়ে ছেড়ে দিতেন, যদি এটা আমি লাগাতার করি, যদি আল্লাহ আবার আমার উম্মতের উপরে ফরজ করেন। ওয়াকাদ কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকু বা'দান নওয়াফিল খাউফান আন ইউফরাদা আলা উম্মতি। ওই কিতাবের মধ্যে আসছে নবীজি অনেক নফল ইবাদত সব সময় করাটা ছেড়ে দিতেন, কেন? এই ভয়ে যদি আল্লাহ আমার উম্মতের উপরে ফরজ করে দেয়। দুইটা দৃষ্টান্ত শোনেন, খেয়াল করে শোনেন। রাসূল কেন বলে নাই লাউ কুলতু নাআম, যদি আমি বলতাম হ্যাঁ তো আল্লাহ ওয়াজিব করে দিতেন? তুমি তিনবার প্রশ্ন করেছো, আমি সবরের সাথে ধৈর্য ধারণ করেছি, আমি রাগ হয়ে বলি নাই। কেন? আমি জানি তোমাদের কষ্ট হবে। বহু ইবাদত কষ্টের কারণে নবীজি বেশি করে নাই, আদেশও করে নাই আমাদেরকে। দুইটা দৃষ্টান্ত, দুটা দৃষ্টান্ত মুসলিম শরীফের হাদিস। দৃষ্টান্ত নম্বর 1, আমরা যারা নামাজ পড়েছি, নামাজের আগে 100 মুসল্লির ভিতরে 5 জন মেসওয়াক করছে কিনা সন্দেহ আছে, 10 জন করছে কিনা সন্দেহ আছে। রাসূল বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলতে লাগলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। নবীজি বলেন, আমার উম্মতের কষ্ট হবে এটা যদি আমি চিন্তা না করতাম, তাহলে প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করাটা আমি আবশ্যক করে দিতাম। এখন মেসওয়াক করছেন সবাই? না। তো করছেন না যে কোনো গুনাহ হইছে? না। যদি রাসূল বলে দিত মেসওয়াক করতে হবে, ভেতের যেমন পড়তে হবে মেসওয়াকও করতে হবে, তো কি পরিমাণ গুনাহের ভাগীদার আমরা হইতাম। সুবহানাল্লাহ বলেন না। তো নবীজি দয়া করছে না করে না আমাদের উপরে? করেছে। দৃষ্টান্ত নম্বর 2, এশারের নামাজ পড়ছেন এখানে 8:15, সহিহ মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, নবীজি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি ওয়া ফি রিওয়ায়া আলাল মুমিনিন,
লা আমারতুহুম আন ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইল আও নিসফিহি। নবীজি বলেন আমার উম্মতের কষ্ট হবে এটা যদি আমি চিন্তা না করতাম তাহলে এশারের নামাজটা রাতের 1/3 পর্যন্ত আমি বিলম্বিত করার আদেশ করতাম। এই 8টা 7টা বাজে এশার পড়া যাবে না, এশার পড়তে হবে 11টায়, এশার পড়তে হবে 10:30টায়। আচ্ছা বলেন তো 10:30টায় যদি এশারের নামাজ হইতো তো কি পরিমাণ মানুষ এশার ছেড়ে দিত? অনেকে ঘুমায়া যেত। আরে কষ্ট হইতো না? হইতো না? বুঝে না আমার কথা, বুঝে না? এশারের নামাজ যদি 10টায় করা হতো তাহলে কষ্টটা কি পরিমাণ হইতো? এবার যদি এশারের নামাজ রাত 12টায় হইতো তো কষ্ট কেমন হইতো বলেন তো? নবীজি বলেন আমার উম্মতের কষ্ট হবে যদি এটা আমি চিন্তা না করতাম তো এশারের নামাজটা আমি রাতের 1/3 দিয়ে দিতাম, অথবা অর্ধরাত পার হওয়ার পরে বলতাম তোমরা এশার পড়ো। আমি জানি আমার উম্মতের কষ্ট হবে। এজন্যই রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি উম্মতের জন্য খুব দয়াদ্র ছিলেন, খুব দয়ার দিল ছিল নবীজির। দৃষ্টান্ত নম্বর 3, সহিহ বুখারীর বর্ণনা। রসুল মেরাজে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে 50 ওয়াক্ত নামাজ দিছে। নবীজি আসতেছে, রসুলের ভিতরে একটা চিন্তা ছিল, কিরে এত ওয়াক্ত নামাজ আমার উম্মত কি পড়তে পারবে? পয়গম্বর মূসা নবীকে বারবার বলছে, তো নবীজি বারবার গেছে। 50 থেকে রসুল উম্মতের কষ্টের কথা চিন্তা করে কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসছে। কি বুঝলেন? এই জন্যেই নবীজি লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর হজ করা ফরজ, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক বছর হজ করা ফরজ করে দিত। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, প্রথম গুরুত্ব হলো হজ, এটা মুখস্থ করতে হবে। হজ ইসলামের 5টি ভিত্তির কততম? 4, চতুর্থতম। 2, হজ কি সুন্নত না ফরজ? যার উপরে হজ ফরজ, যার সামর্থ্য আছে তার জন্য হজ করা ফরজ।